সুপ্রিম কোর্টের নির্দেশের পরের দিন সকালেই হাসপাতালের দায়িত্ব নিতে কলকাতার আরজিকর মেডিকেলে পৌঁছে গেলেন সিআইএসএফ এর কর্তারা। বুধবার সকাল 8:30 নাগাদ হাসপাতালে পৌঁছন সিআইএসএফ এর ডিআইজি এবং ইন্সপেক্টর পদমর্যাদার দুই আধিকারিক। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে, যে কাজের জন্য তাঁরা এখানে এসেছেন তা শেষ হলেই কেন্দ্রীয় বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা এই বিষয় বিশদে বলবেন। মঙ্গলবারই এক নির্দেশে আরজিকর মেডিকেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে অর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরজিকর কাণ্ডের পর নিজে থেকে মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, পরিস্থিতির বদল ঘটানোর জন্য দেশে আরেকটি ধর্ষণ বা হত্যার জন্য অপেক্ষা করতে পারে না। তাই নিজে থেকে শুরু করা এই মামলার প্রথম দিনে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম, আরজিকরে কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফ এর নিয়োগ করা হবে। নিরাপত্তার ভার থাকবে তাদের ওপর। বস্তুত এদিন শুনানি চলার সময় কলকাতা পুলিশ ও তাদের কাজ নিয়ে প্রচুর প্রশ্ন এবং মন্তব্য করেন বিচারপতিরা। তারপর চিকিৎসকরা যাতে কাজে ফিরতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। তবে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, তারা দেশের সব হাসপাতাল এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করছেন। সেই টাস্ক ফোর্সে কারা থাকবেন সেটাও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এই টাস্ক ফোর্সের কাছ থেকে তারা কোন বিষয়ে সুপারিশ চান সেটাও জানিয়েছেন বিচারপতিরা। তাছাড়া টাস্ক ফোর্স চাইলে সংশ্লিষ্ট অন্য যে কোনো বিষয় সুপারিশ করতে পারবে।